নমস্কার, সিম্পল লাইফস্টাইল উইথ ইন্দ্রাণী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি শিলিগুড়ি থেকে ইন্দ্রাণী। কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একটা ইঁচড় নিয়ে এসেছি বাড়ি থেকে, তো আজকে ইঁচড়টা কাটবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি নিয়ে নিয়েছি ইঁচড়, আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি জল, এখানে নিয়েছি সর্ষের তেল, কারণ তেলটা আমার ইঁচড় কাটার জন্য ভীষণভাবেই লাগবে হাতে বারবার নেওয়ার জন্য। আর নিয়ে নিয়েছি একটা ধারালো বটি। তো ধারালো বটি না হলে ইঁচড়টা কাটা কোনোভাবেই পসিবল না। ইঁচড় কাটতে গেলে ধারালো বটির খুব প্রয়োজন। তো আমি এখানে সর্ষের তেলটা বেশি বেশি করে হাতে নিয়ে নেব। দেখো একদম কচি। ইঁচড় কাটা ভীষণ ঝামেলা, সেই জন্য আমি এই শিলিগুড়ি থেকে যখন ইঁচড় কিনি, আমি বাজার থেকে যার দোকান থেকে কিনি তার দোকান থেকে কাটিয়ে নিয়ে আসি। কিন্তু যেহেতু বাড়ি থেকে এনেছি, সেই জন্য তো সম্ভব না ওখান থেকে কেটে আনা, নরম হয়ে যাবে। তো সেই জন্য এখানে এসে আমাকে কাটতে হচ্ছে। তো আমি বেশি করে বারবার করে সর্ষের তেল হাতে নিয়ে নেবো, যাতে আঠাটা বেশি হাতে লেগে না যায়। তো এই যে বাইরের এই যে সবুজ অংশটা, এটাকে আমি ফেলে দেবো। ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি, কারণ যেহেতু আমার বটিটা ছোট, কাটতে অসুবিধা হবে। তো এই যে আমি সবুজ অংশটা মোটামুটি ছাড়িয়ে নিয়েছি পুরোটাই। এবারে এই মাঝখানে সাদা শক্ত অংশটাকে আমি ফেলে দেবো। এবার এটা যেহেতু একদম কচি, এর মধ্যে কোনো দানা সেভাবে এখনো হয়নি, তো সেই জন্য আমি এরকমভাবে পিস করে নেবো, এখান থেকে ফেলার আর কিছু নেই। আমি একদম ছোট ছোট পিস করে নিচ্ছি, কারণ আমরা একটু ছোট পিস খেতেই পছন্দ করি, বেশি বড় পিস আমাদের ভালো লাগে না। এই যে ছোট ছোট টুকরো করে নিয়েছি, এগুলোকে আমি জলে ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে না রাখলে এগুলো কালো কালো হয়ে যেতে পারে। আবার আমি তেল নিয়ে নিচ্ছি একটু, কারণ তেল ছাড়া একদমই কাটা যাবে না, প্রচণ্ড আঠা রয়েছে এঁচড়টায়। আর এই সাদা অংশটাকে ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে এবার টুকরো করে নেব। এই যেটা অল্প অল্প কচি কচি একদম ছোট্ট ছোট্ট দানা হয়েছে, ওই দানাগুলো ছাড়ানোর কিছু নেই, কারণ ওগুলো একদমই নরম, সিদ্ধ হয়ে যাবে। এই যে বাইরের সবুজ অংশটা আমি ফেলে দিয়ে পুরো ইঁচড়টাকে এইভাবে কেটে নেব। বারবার একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি, কারণ বারবার হাতে সর্ষের তেল নিলে আঠা বেশি হাতে লাগবে না, আর তার জন্য হাতের আঙুলগুলো অতটা কালো হবে না, আর পরে আঠা তুলতেও অনেক সুবিধা হবে। এবার আমি হাতে বেশ খানিকটা আরও তেল নিয়ে নিলাম। এবার হাতটাকে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নেবো। তো দেখো হ্যান্ড ওয়াশ দিয়ে আমার হাত ধোয়া হয়ে গেছে, দেখো হাত পুরো পরিষ্কার হয়ে গেছে, হাতে কোনো আঠাও নেই বা আঙুল কালোও হয়ে যায়নি হাতে। তো জানি তোমরা সবাই ইঁচড় কাটতে জানো, তাও আমি কেমন করে কাটি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওগুলো যদি তোমাদেরকে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি আরও উৎসাহ পাই, আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ।